বাঁচার জন্যে। ফজরের নামাজের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস। মাগরিবের নামাজের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস যদি কেউ পড়ে তো তার দিনটা নিরাপদ হয়ে যাবে। যদি সন্ধ্যায় পড়ে তো রাতটা নিরাপদ হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা, রাত নিরাপদ হয়ে যাবে। কারণ এর ভেতরে রাতের অনিষ্টতার থেকে বাঁচার দোয়াও আছে, দুশমনের অনিষ্টতার থেকে বাঁচার দোয়াও আছে, ধোঁকা দিয়ে বারবার ভেঙে যাওয়া শয়তানের ধোঁকার থেকে বাঁচার আয়োজনও এই সূরার ভেতরে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একসাথে এই মুআউযাতাইন এটা নাজিল হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে গিট খুললেন আর একটা একটা করে আয়াত পড়লেন, নবীজি সুস্থ হয়ে গেলেন। পর্যন্ত মানুষের সামনে কোরআনে কারীমকে পৌঁছে দেওয়ার জন্য একটা চেষ্টা করছেন। এই চেষ্টাটা অনেক বড় একটা চেষ্টা, এটা ওনার জিন্দেগির অনেক বড় একটা অর্জন যে গোটা কোরআনে কারীম জাতির সামনে উনি তর্জমা করছেন, ব্যাখ্যা করছেন। ওইটার খাতেমাটা, শেষটা সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে করবার জন্য যে মোবারক আয়োজন করেছেন। খাতমে কোরআনের পরে দোয়া কবুল হয়, খাতমে তাফসীরের পরেও দোয়া কবুল হয়। আমার জন্য সাআদাতমন্দি, এটা আমার খুশনসিবি যে এইরকম একটা মোবারক মাহফিলে, মোবারক দোয়ার অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে ব্যক্তিগতভাবে আমি শুকরগুজার, আলহামদুলিল্লাহ। আর আপনারাও যে থাকতে পারছেন, আসতে পারছেন এই মোবারক দরসে কোরআনের মজমায়, আপনাদেরকে যে আল্লাহ তাআলা শরীক হওয়ার তৌফিক দান করেছেন, যাদেরকে আল্লাহ আনছেন, এই আমলটাও যদি কবুল হয় তাহলে কোরআন ময়দানে মাহশারে শাফাআতকারী হবে। কোরআনে কারীম হাসরের মাঠে শাফাআত করবে। কোরআনে কারীমের সাথে কোনো সম্পর্ক যদি কারোর প্রমাণিত হয়ে যায়, সে কোরআনে কারীমের শাফাআত পাবে ময়দানে মাহশারে। এই অনুষ্ঠানটা হইতে পারে শাফাআতের জন্য উসিলা, যদি আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন তো এটা শাফাআতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, একে আমিন বলেন। তাফসীর তো ওলামা হযরতরা করেছেন বরকতের জন্য। শেষ ভাগে কিছু কথা। কোরআনে কারীম এমন একটা কিতাব যে কিতাবের ভেতরে আল্লাহ তাআলা সকল প্রকারের সকল সমস্যার সমাধান কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা রাখছেন। এমনকি কোরআনে কারীম এটা জিসমানি এবং রূহানি সকল রোগের ঔষধও আল্লাহ পাকের কালাম। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সকল প্রকারের ঔষধ দান করেছেন। মুমিনকে কোরআন সবসময় উপকারী করে। এটা ক্ষতি, ভীতি কাফেরদের জন্য, যাদের ঈমান নাই তাদের জন্য। আর মুমিনের জন্য কোরআন হলো রহমত। কোরআনে কারীমের প্রতিটি অক্ষরে অক্ষরে, আয়াতে আয়াতে আছে রহমত। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নবুয়তি জিন্দেগির 13 বছর শেষ করে মক্কা থেকে হিজরত করে যখন নবীজি মদিনায় আসলেন, মদিনায় নবীজির দুশমন লেগে গেল। মানুষের 2 প্রকারের দুশমন আছে, মানুষ দুশমন, জিন দুশমন। মানুষরাও মানুষের দুশমন হয়, জিন তো শয়তান তো মানুষের দুশমন আছেই। দুশমনের দ্বারায় মানুষের জিসমানি ক্ষতিও হয়, রুহানি ক্ষতিও হয়। দুশমন যদি দুশমনি বেশি করে তো তার দুশমনিটা কখনো কখনো প্রাণ নাশের কারণ হয়। দুশমনি করে যদি দুশমনিকে হজম করতে না পারে, রাগ গুসা হাসাদকে হজম করতে না পারে, তখন মানুষ মানুষের জন্য কাল হয়, মানুষ মানুষের জন্য। অথচ মানুষ মানুষের দুশমন এমন হয় যে তার জীবন নাশের কারণেই মানুষ হয়।
তো মানুষ মানুষের জানের ক্ষতি পর্যন্ত করে। জানের ক্ষতি যেমন মানুষ মানুষের করে, তো কিছু মানুষ আছে তারা মানুষের জিসমানি ক্ষতিও সাধন করে। কিছু মানুষ আছে মানুষের মালের ক্ষতি সাধন করে। কিছু মানুষ আছে মানুষের ইজ্জতের ক্ষতি সাধন করে। কিছু মানুষ আছে আরেকজন মানুষের হিংসা বিদ্বেষে আরেকজন মানুষের মাল সম্পদ ক্ষতি করে, জানের ক্ষতি করে, সুস্থতার ক্ষতি করে, অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করে। রাগ গুচ্ছায় মানুষের অঙ্গের ক্ষতিও করে। অ্যাসিড মাইরা দিছে রাগ গুচ্ছায়, একজন মানুষ আরেকজন মানুষের গায়ে আগুন ধরায়া দিছে রাগ গুচ্ছায়, একজন মানুষের দুশ্মন হয়ে যাওয়ার কারণে তার মাল নষ্ট করে দিছে, ঘরে আগুন লাগাইয়া দিছে, গোদামে আগুন লাগাইয়া দিছে। মানুষের এই রকমারি দুশ্মনী করে। এই দুশ্মনীর থেকে বাঁচার জন্য কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ আমল আছে। মানুষের সম্পদ ডাকাতি করে, চুরি করে, এর থেকে বাঁচার জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা আমল দান করেছেন। আয়াতুল কুরসি, হাদিসে আছে কেউ যদি নিয়মিত এর আমল করে তো আল্লাহ তাআলা ডাকাত এবং দুশ্মনের অনিষ্টতার থেকে আল্লাহ তাআলা আমলের বরকতে তাকে হেফাজত করবেন। এইরকম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারাতে প্রবেশ করেছেন, তো মদিনায় যায় যখন নবীজি দাওয়াতের কাজ শুরু করছেন, তো মদিনার দুশ্মন প্রকৃতির কুফরি লালনকারী যে সকল দুশ্মনরা আছে এরা নবীজিকে জাদু করল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিসমানি ক্ষতি করার জন্য নবীজিকে জাদু করছে, নবীজিকে কুফরি করেছে, জাদু করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে বললেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হওয়াতে আল্লাহ তাআলা নবীজির জন্য শিফা কোরআনে কারীমকে আল্লাহ তাআলা নাজিল করলেন নবীজির সুস্থতার জন্য। মুআওয়াযাতাইন, 2 সূরা একসাথে নাজিল হইল, সূরা ফালাক, সূরা নাস, এই 2টাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। ফেরেশতারা আসলো নবীজির কাছে। এক ফেরেশতা আর এক ফেরেশতাকে জিজ্ঞেস করে, ডাক্তার ফেরেশতারে জিগাইতেছে সাথের ফেরেশতায়, এ কি হয়েছে আল্লাহর নবীকে জাদু করা হয়েছে। গিট মারনেওয়ালারা গিট মাইরা জাদু করছে। কি দিয়া গিট মারছে? চুল দিয়া গিট মারছে, চিরুনি দিয়া, মাথা আশ্রাইলে যে চুল হয় এই চুলের ভেতরে গিট দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাদু করেছে। তো এই চিরুনিটা আছে কোথায়? অমুক কুয়ার ভেতরে এই চিরুনিটা গেড়ে রেখেছে, এটাকে তুলতে হবে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই 2 সূরা একসাথে আসলো। আল্লাহর নবী আল্লাহর নির্দেশে এই চিরুনি উঠায়ে চুলের এক একটা করে গিট খুললেন এবং সূরা ফালাক ও সূরা নাসের এক একটা আয়াত পড়ে আল্লাহর রাসূল গিটগুলো খুললেন। তো জাদু আল্লাহ তাআলা নষ্ট করে দিলেন। জাদুর আসার থেকে আল্লাহ তাআলা তার বন্ধুকে হেফাজত করলেন, নবীজি সুস্থ হয়ে গেলেন। 2টা সূরা একসাথে নাজিল হয়েছে, সূরা ফালাক, সূরা নাস। সূরা ফালাকের ভেতরে আল্লাহ তাআলা জিসমানি ক্ষতির থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় নবীজিকে কামনা করতে বলেছেন এবং নবীজিকে বলেছেন, নবীজি আপনি বলে দেন উম্মতকে, আপনার উম্মতও যদি জিসমানি সকল ক্ষতি ও হাসাদ থেকে, হিংসা বিদ্বেষ, সকল হাইওয়ানাত, সকল প্রাণীর ক্ষতির থেকে, হিংস্র প্রাণী, দুশ্মন প্রাণী, হিংস্র মানুষ, দুশ্মন মানুষ, তাদের ক্ষতির থেকে যদি নিজের দেহকে যদি বাঁচাইতে চায় তাইলে তারা যেন সূরা ফালাক পড়ে, তারা যেন আল্লাহ পাকের আশ্রয় গ্রহণ করে। সূরা ফালাকের ভেতরে আল্লাহ তাআলা এই পথ দেখাইলেন নবীজিকে। কুল, বন্ধু আপনি বলে দেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, উষার রবের কসম, তা উষার রবের কাছে আশ্রয় কামনা করুন যিনি প্রভাত পয়দা করেছেন, অর্থাৎ জুলুমাত ও অন্ধকার থেকে যিনি আলোর মাধ্যমে, ফালাকের মাধ্যমে, প্রভাতের মাধ্যমে আল্লাহ তাআলা বের করে আনেন, সেই রব যিনি উষার মালিক, প্রভাতের মালিক, যিনি, তার কাছে আশ্রয়
আশ্রয় প্রার্থনা করতে বলুন। কিসের থেকে আশ্রয় প্রার্থনা করবে? সকল প্রকারের অনিষ্টতার থেকে আশ্রয় প্রার্থনা করবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার সৃষ্টির ভেতরে যে সকল জিনিসে ক্ষতি আছে, সকল ক্ষতির থেকে আপনি আমাকে হেফাজত করেন, আমি আপনার আশ্রয় কামনা করি। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। যা কিছু আপনি বানাইছেন সকল সৃষ্টির ভেতরে যেই জিনিসে যে ক্ষতি আছে সেই ক্ষতির থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন, আপনার আশ্রয় আমি কামনা করি। যেমন একই জিনিসের ভেতরে উপকারও আছে অপকারও আছে। যেমন আগুন, আগুনের ভেতরে উপকারও আছে আবার অপকারও আছে। একই জিনিসের ভেতরে অপকার বেশি উপকার কম। যেমন সাপের বিষ, অপকার বেশি কিন্তু এর ভেতরে আবার উপকারও আছে, এটার দ্বারা আবার ঔষধ বানানো হয়। ইঁদুর অপকার করে, আবার ইঁদুরের লেজ থেকে ঔষধ আবিষ্কারও হয়। একই জিনিস, এটার ভেতরে উপকারও আছে অপকারও আছে। আল্লাহর সৃষ্টির সব কিছুর ভেতরে উপকারও আছে অপকারও আছে। মুমিনের জন্য আল্লাহ তাআলার কাছে অপকার থেকে পানাহ চাওয়া এটা আল্লাহর পছন্দ। যে সকল বস্তুর ভেতরে অপকার আছে, যেমন ভাতের ভিতরে তো উপকার আছে, পেট ভরবে, ভিটামিন হবে, কিন্তু যদি ডায়াবেটিস হয়ে যায় তাহলে এর ভিতরে কি আছে? অপকারও আছে। তখন আবার পানাহ চাইতে হইব, আল্লাহ এই ভাতের ভিতরে যে ক্ষতি আছে এটার থেকেও আপনি আমাকে হেফাজত করেন। চিনির ভেতরে স্বাদ আছে, মিষ্টতা আছে, খাবারের আয়োজন মজাদার করার উপকরণ আছে, আবার চিনির ভেতরে সুগারও আছে। সুগার ডায়াবেটিস রোগের অপকার করবে না? তো এখন এর থেকে পানাহ চাইবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর সৃষ্টির যত ক্ষতি আছে সকল ক্ষতির থেকে কার আশ্রয় কামনা করবে? জোরে বলেন। কারণ ক্ষতির থেকে বাঁচানেওয়ালা কে? সকল প্রকারের ক্ষতির থেকে বাঁচানেওয়ালা কে? এবং ওই ক্ষতির থেকেও আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। আল্লাহর কাছে আল্লাহ তাআলা শিখাইতেছেন, যারা গীত মাইরা মাইরা জাদু করে তাদের অনিষ্টতার থেকেও আল্লাহর কাছে পানাহ চাইবে। অন্ধকার রাতের অনিষ্টতার থেকে আল্লাহর কাছে পানাহ চাইবে। রাত যখন গভীর অন্ধকার হয়ে যায় তখন অন্ধকার পথে চলা মানুষের জন্য কঠিন। অন্ধকারের ভেতরে চললে মানুষ গর্তে পড়ে যায়, অন্ধকারের ভেতরে চললে নাপাকের ভেতরে পা লেগে যায়, অন্ধকারের ভেতরে চললে পড়ে অন্ধকারের ভেতরে দুর্ঘটনা ঘটে যায়, অন্ধকারের ভেতরে মানুষ অনিষ্টতায় পড়ে যাওয়ার আশঙ্কা বেশি হয়। রাত যখন অন্ধকার ছেয়ে যায় এর অনিষ্টতার থেকেও আল্লাহর কাছে আল্লাহ পানাহ চাইতে বললেন। আল্লাহ তাআলা ওই সকল মানুষগুলো যারা কুফরি করে, ফু দিয়ে দিয়ে গিট মেরে মেরে জাদু করে করে মানুষের ক্ষতি যারা করে, তাদের থেকেও আল্লাহ তাআলা আল্লাহর আশ্রয় কামনা করতে বলেছেন। আল্লাহ পাকের একটা সিফাত বলে আল্লাহ তাআলা 3 কিসমের ক্ষতির থেকে আল্লাহ তাআলা বান্দাকে পানাহ চাওয়া শিখাইছেন এই সূরার মাধ্যমে। সিফাত কিন্তু একটা, রাব্বিল ফালাক, ফালাকের রব যিনি, উষার রব যিনি, তার কাছে আশ্রয় প্রার্থনা করবে 3 ধরনের ক্ষতির থেকে। দেখেন এখানে মুফাসসিরিন হযরতরা বলেন, জাস্টিস তাকি উসমানী ওনার তাফসিরে লিখেছেন, একটা সিফাত বলে জিসমানি 3 ধরনের ক্ষতির থেকে পানাহ চাওয়ার তালিম আল্লাহ তাআলা সূরা ফালাকে দান করেছেন। আর মুআওয়াযাতাইনের 2 নাম্বার শেষ সূরা যেটা, এই সূরার ভেতরে আল্লাহর গুণ বর্ণনা করেছে 3টা, কিন্তু ক্ষতির থেকে বাঁচার জন্য দোয়া পদ্ধতি শিখাইছে মাত্র একটা। সূরা ফালাকের ভেতরে জিসমানি কষ্টের থেকে বাঁচার আয়োজন, আর সূরা নাসের ভেতরে রুহানি কষ্টের থেকে বাঁচার আয়োজন, কলবের অপরিচ্ছন্নতা বিমারির থেকে বাঁচার আয়োজন। যে শয়তান, যে মানুষ অথবা যে ইবলিস শয়তান অথবা যে মানুষ শয়তান তোমার দিল খারাপ করতে পারে, তার থেকে আল্লাহর কাছে পানাহ চাও, আল্লাহর আশ্রয় কামনা করো।
শেষ সূরার ভেতরে আল্লাহ তাআলা বান্দার কলব বাঁচানি শিখাইছেন। কারণ জেসেম বাইচা গেলে লাভ না, কলব বাইচা গেলে বান্দার লাভ। কারণ আল্লাহ তাআলা তো বান্দার জেসেম দেখবেন না, জিসমানি সুস্থতা দেখবেন না, আল্লাহ দেখবেন হলো বান্দার কলবের সুস্থতা। এ কারণেই কদ আফলাহা মান তাযাক্কা কদ আফলাহা মান যাক্কাহা, কলবটাকে যারা পরিশুদ্ধ করে নিল তারাই সফল হয়ে গেল। একেবারে আল্লাহর কালামের শেষ ভাগে আল্লাহ তাআলা বান্দাকে কলবি বিমারি থেকে বাঁচার পথ দেখাইছেন। আল্লাহু আকবার কবির। কলবের বিমারি, কারণ কলব নষ্ট হয়ে গেলে আখিরাত নষ্ট, জিসম নষ্ট হয়ে গেলে দুনিয়া নষ্ট। কিন্তু যদি কলব নষ্ট হয়, রূহ নষ্ট হয়, তাহলে তার আখিরাত নষ্ট। দুনিয়ার কষ্ট এটা অস্থায়ী। কারোর যদি